হ্যালো বন্ধুরা, বাবলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি দেখো বানাচ্ছি পটলের দই ডাল। তো সেই জন্য দেখো আমি প্রথমে সর্ষের তেল অনেকটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। গরম হলে আমি পটলটা ভেজে নেবো ভালো মতন। তো বন্ধুরা দেখো আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি বেশ অনেকগুলি পটল আমি গোটা গোটা রেখেছি। পটলগুলো গাগুলো আমি একটু করে চিড়ে নিয়েছি। সব কটা পটলেরই আমি এখানে 10খানা পটল নিয়েছি। আমি যেহেতু পটলের দই ডাল করবো সেই জন্য দেখো আমি পটলটা একটু বেশি করেই নিয়েছি। পটলটা আমি ভালো মতন ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। তো বন্ধুরা আমার পটলটা ভাজার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার পটলটা আমি বেশ ভালো করে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো। ভালো মতন ভাজা হোক। দেখো আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দেখো পটলের গা যে আমি চিড়ে চিড়ে নিয়েছি সেটা কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে। দেখেছো বন্ধুরা? এ দেখো সব কটা পটলের গাগুলোই কিন্তু আমি চিড়ে চিড়ে নিয়েছি। তো পটলটা আমি তুলে নিচ্ছি। তো দেখো পটলটা তুলে নিয়েছি। তেলটা একটু পুড়ে গেছে পটল ভাজার ওই যে হলুদ দেওয়ার জন্যই এরম হয়ে গেছে কালো কালো। তো যাই হোক আমি এতে একটু হিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার সঙ্গে আমি ফোড়ন দেবো। দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দুটো শুকনো লঙ্কা আছে আর দুটো তেজপাতা আছে। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, লঙ্কাটাও আমি হাতে করে একটু ছিঁড়ে নিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেবো। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁচা পাকা টমেটো আমি খুব সুন্দর করে কুচিয়ে রেখেছি সবটা দিয়ে দেবো। দেখে দুখানা মোটামুটি ওই মাঝারি সাইজের টমেটোই কুচিয়ে রেখেছি, তো দিয়ে দিলাম। তো ভালো মতন ভাজা হোক। দেখো কাঁচা পাকা টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি অনেকটা টক দই এর মধ্যে দিয়ে দেবো। দেখো একবারই টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি লবণ দেব না। আমি মটর ডাল সিদ্ধর সময় আমি ওতেই লবণ দিয়ে দিয়েছি। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতন আমি দইটার সাথে মিশিয়ে নেব, মশলার সাথে ভালো মতন কষে নেব। আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। খুব ভালো মতন কষা হোক। বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দই আর মশলা সব একসঙ্গে মিশে গেছে, কষা হয়ে গেছে। আমি এবার কিশমিশ দিয়ে দিচ্ছি খানিকটা। তো দেখো কিশমিশটা আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এরই সাথে আমি দিয়ে দেবো 200 গ্রাম মটর ডাল। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। দেখো ডাল সিদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। তো এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল রেখেছিলাম ডালের মধ্যে, ডালটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো মতন মিশিয়ে নেব মশলার সাথে। ফ্লেমটা আমি গ্যাসের বাড়িয়ে দিলাম। এবার একটু ফুটাবো। দেখো ডালটা কিন্তু আমি মশলার সঙ্গে একটু কষে নিলাম। এবার আমি যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেব। আর আমি এখানে 3খানা মতন কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা পাকা লঙ্কা আমি একটু দিয়ে দিলাম। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম, আমি একটু ঢেকে দেব। তো বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু ঘি দিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে দেব।
ফ্লেমটা একটু মাঝারি করে দিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু একদম লো ফ্লেমে পটলের সঙ্গে ডালটাকে আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলাম। খুব ভালো খেতে হয় বন্ধুরা, এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথেই ভালো লাগে। দেখো আমার একদম হয়ে গেছে কমপ্লিট। এবার আমি একটু ওপর দিয়ে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এটা তোমরা না দিলেও পারো, তবে দিলে পরে ফ্লেভারটা আরও ভালো হয়, দিলে পরে ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমার পটলের দই ডাল একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, যেহেতু আমি টক দইটা অনেকটা পরিমাণে দিয়েছি, সেই জন্য কিন্তু সেটা ব্যালেন্স করার জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। তো সেটা তোমরা বুঝে শুনে দিও। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আমায় কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। বাই বন্ধুরা।